আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের স্পোকেন ইংলিশ ভিডিওতে আজ আমরা কিছু কমন সেন্টেন্স জানবো, ইংলিশ কমন সেন্টেন্স যেগুলো আমরা ডেইলি বেসিসে ইউজ করে থাকি। মানে নর্মালি আমরা যেসব কথা বাংলায় বলি ওখান থেকে যদি কিছু কিছু আমরা যদি ইংলিশ সেন্টেন্স ব্যবহার করতে থাকি তাহলে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমাদের ইংলিশ স্পোকেন লেভেলটা একটু আপগ্রেড করবে আর কি। চলুন তাহলে দেখি আজকের ভিডিওতে আমরা কিছু কমন সেন্টেন্স যেগুলো আমরা ডেইলি বেসিসে ইউজ করে থাকি। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে যে ইটস নট এ বিগ ডিল। হয়তো দেখা যাচ্ছে আমি আপনাকে কনভিন্স করার চেষ্টা করতেছি যে ইংলিশ শেখাটা খুব বেশি বড় কিছু না, মানে খুব বেশি কঠিন কিছু না আর কি। সো এটা আপনি ইজিলি পেরে যাবেন। মানে ইটস নট এ বিগ ডিল, ইট ইজ নট এ বিগ ডিল, বা আমরা কখনো বলতে পারি যে ইটস নট এ বিগ ডিল, ইটস নট এ বিগ ডিল, মানে এটা তেমন বড় কোনো বিষয় না। পরের সেন্টেন্সটা হচ্ছে যে আই ডিডন্ট ক্যাচ ইট। মানে আপনাকে নর্মালি আমি কনভিন্স করতে গেলাম যে এটা খুব কঠিন বিষয় না, আপনার কাছে মনে হতে পারে যে কঠিন বিষয় না মানে আমি তো কিছুই পারি না। সো আপনি হয়তো বলতে পারেন যে আমি কথাটা বুঝলাম না বা কথাটা ধরতে পারলাম না। আই ডিড নট বা আই ডিডেন্ট ক্যাচ ইট। আই ডিডেন্ট ক্যাচ ইট মানে ক্যাচ মানে তো নর্মালি ধরা। এখানে মানে আমি যে কথাটা বলছি ওটা আপনি ধরতে পারেন নাই বা বুঝতে পারেন নাই। তো এটা বুঝাতেই আমরা বলতে পারি যে আই ডিডেন্ট ক্যাচ ইট, মানে আমি আপনার কথাটি বুঝতে পারি নাই। আমি হয়তো আপনাকে বোঝাতে যাচ্ছি যে এটা কীভাবে কী হয়, তো তখন হয়তো আমি বলতে পারি লেট মি এক্সপ্লেইন। বা আপনি হয়তো কাউকে কোনো কিছু বুঝাতে চাচ্ছেন বা বুঝাতে যাচ্ছেন, তো তখন হয়তো আপনি বলতে পারেন লেট মি এক্সপ্লেইন। এটা নর্মালি প্রেজেন্টেশনে হতে পারে বা কোনো একটা গসিপে আপনি হয়তো বলতে পারছেন যে কোনো একটা বিষয় আরও ডিটেলস বলতে চাচ্ছেন, তখন হয়তো আপনি বলতে পারেন লেট মি এক্সপ্লেইন, আচ্ছা আমি বুঝাচ্ছি। তারপর হচ্ছে আমরা নর্মালি বলতে থাকি যে একটা কনফিউশন, জেনারেল কনফিউশন একটা ক্রিয়েট হয় সবার মাঝে। ডোন্ট ডু ইট আর নেভার ডু ইট। ডোন্ট ডু ইট মানে কখন, মানে করো না, এটা করো না। ডোন্ট ডু ইট, এটা করো না। আর নেভার ডু ইট মানে এটা কখনোই করো না। বুঝতে পারছেন তো? মানে কোনো একটা কাজ যে এখন করো না, ডোন্ট ডু ইট। আর নেভার ডু ইট মানে কখনোই করো না। যেমন ধরুন যে মিথ্যা বলো না, এটা আমরা যদি বলি নেভার টেল এ লাই, কখনোই মিথ্যা বলো না। ডোন্ট টেল এ লাই, এখন তুমি মিথ্যা বলো না। আর নেভার টেল এ লাই, কখনোই মিথ্যা বলো না। ঠিক আছে? সো এখানে ডু ইট, ডোন্ট ডু ইট এখন করো না, নেভার ডু ইট কখনোই করো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? মানে আমি এতক্ষণ কী বললাম আপনি কি বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি বুঝতে পারছেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি বুঝতে পারছেন? এভাবে আপনি বলতে পারেন। তারপর হয়তো কোনো একটা জিনিস হয়তো আপনি কাউকে দিতে চাচ্ছেন, তখন আপনি কি বলতে পারেন? ডু ইউ ওয়ান্ট দিস? ডু ইউ ওয়ান্ট দিস মানে আপনি কি এটা চাচ্ছেন? ওয়ান্ট মানে আপনি চাচ্ছেন কি না। ডু ইউ ওয়ান্ট দিস, আপনি কি এটা চাচ্ছেন বা তুমি কি এটা নেবে? হি ইজ অন দ্য ওয়ে, হি ইজ অন দ্য ওয়ে অর শি ইজ অন দ্য ওয়ে। হি ইজ অন দ্য ওয়ে অর শি ইজ অন দ্য ওয়ে মানে হয়তো দেখা যাচ্ছে আপনারা গেছেন, একজন পেছনে পড়ে গেছে, ও নাই। তো এখন যার বাড়িতে গেছেন সে জিজ্ঞেস করছে ওকে দেখা যাচ্ছে না, ও কই? তখন আপনি বলতে পারেন হি ইজ অন দ্য ওয়ে অর শি ইজ অন দ্য ওয়ে, মানে সে আসতেছে আর কি, সে রাস্তার মাঝে আছে। হি ইজ অন দ্য ওয়ে মানে রাস্তায় আছে, বাট রাস্তায় আছে মানে সে রাস্তায় থাকতেছে না, বাট আসতেছে আর কি। সো আসতেছে যখন সে তো রাস্তায় আছে, তাই না? ওটা বলতে আপনি বলতে পারেন হি অর শি ইজ অন দ্য ওয়ে। তারপর দেখা যাচ্ছে যে আপনারা বেড়াতে গেছেন, ওখানে অনেকে একজনকে অনেক বিষয় আছে, তো ওইসব বিষয় ডিসকাস করার আগে ওই যে অতিথির বাড়িতে গেছেন সে বলতেছে ওকে লেট মি নো। আচ্ছা ঠিক আছে, লেট মি নো আমাকে জানাও। তো কী বিষয়ে আপনারা আসছেন বেড়াতে? লেট মি নো, আমাকে জানাও। লেট মি নো মানে লেট মানে কোনো কিছু আর কি শুরু করা, যেমন লেট মি এক্সপ্লেন, আমাকে বুঝাতে দাও। লেট মি নো, আমাকে জানাও বা জানতে দাও। বুঝতে পারছেন? তো আমরা এইভাবে নর্মালি ইংলিশ সেন্টেন্সগুলো বলতে পারি। এবারে সেন্টেন্সটি হচ্ছে হু নোজ, কে জানে, বা কে জানে, হু নোজ, কে জানে। নর্মালি আমরা হু নোজ, কে জানে, হু নোজ এরকম টাইপের আর কি এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে যে এটা মানে প্রশ্নবোধক কিনা বা এক্সক্লামেটরি বা বিস্ময়সূচক কিনা বা নর্মাল কোনো একটা সেন্টেন্স কিনা। তো আমরা নর্মালি বলতে পারি হু নোজ, কে জানে। আই গট ইউ, আমি তোমার কথা বুঝতে পারছি। আই গট ইউ মানে আমি তোমাকে পাইছি, এরকম বলা যায়। বাট আই গট ইউ নর্মালি বলতে গেলে ওটাই বোঝায় যে আমি আপনার কথাটা বুঝতে পারছি। ঠিক আছে? আই গট ইউ, আমি তোমার কথা বুঝতে পারছি বা আমি আপনাকে বুঝতে পারছি। এবারে সেন্টেন্সটি হলো ইটস টাইম টু গো, মানে এখন আমাদের যাওয়ার সময় হয়েছে। ইটস টাইম টু গো, ওকে ইটস টাইম টু গো, লেটস স্টার্ট মানে এখন আমাদের যাওয়ার সময়, চলুন যাওয়া শুরু করা যাক নাকি। আই এম টায়ার্ড টুডে, নর্মালি আমরা যখন ক্লান্ত হই আমরা কী বলি যে কেউ যখন কোনো কিছু করতে বা অফিস থেকে আসছেন আপনি বা অন্য কোনো কাজ করে আসছেন বা এমনিতেই টায়ার্ড, ভালো লাগতেছে না, অনেক বেশি ঘুমিয়ে ফেলছেন, তারপরও টায়ার্ড লাগতেছে, তো আপনি তখন বলছেন আই এম টায়ার্ড টুডে, আমি যেতে পারবো না, আই কান্ট গো, বা এরকম একটা বলতে পারেন যে আই এম টায়ার্ড টুডে, আমি আজকে অনেক ক্লান্ত। আই এম টায়ার্ড টুডে। এবারে সেন্টেন্সটা হচ্ছে ইজ দ্য সেম থিং, এটা একই বিষয়। ইট ইজ দ্য সেম থিং, এটা আমরা নর্মালি যখন শর্ট ফর্ম করি ইজটা, তখন ইটস দ্য সেম থিং,
এটা একই বিষয় বা একই জিনিস বা একই কথা, এরকম টাইপের আমরা বলতে পারেন। আই কান্ট ওয়েট ফর ইউ বা আই ক্যান নট ওয়েট ফর ইউ। আই কান্ট, এটা ওই ক্যান নটটা আমরা শর্ট ফর্ম নিয়ে আসি কান্ট। আই কান্ট ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। নর্মাল যদি কেউ বলে যে আপনাকে ঠিক আছে তুমি একটু ওয়েট করো, আমার জন্য একটু অপেক্ষা করো, আমার একটু হয়তো দেরি হতে পারে, তখন আপনি বলেন হ্যাঁ খাওয়া দাওয়া কাম নেই, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। আই কান্ট ওয়েট ফর ইউ, ঠিক আছে। আই ফিল মাচ বেটার নাও। আই ফিল মাচ বেটার নাও। আই ফিল মাচ বেটার নাও মানে বা আমার আগের চেয়ে একটু ভালো লাগছে। আই ফিল মাচ বেটার নাও। আপনি কিছুক্ষণ আগে বললেন না যে আপনার টায়ার্ড ছিল, আই এম টায়ার্ড টুডে, তো তখন হয়তো পরের দিন হয়তো আপনাকে জিজ্ঞেস করছে কিরে আজকে কী অবস্থা, তখন আপনি বলছেন যে আমার আগের থেকে একটু ভালো লাগছে। আই ফিল মাচ বেটার নাও মানে অনেক কথা আছে যে আপনি কিছু কথা বলতে চাচ্ছেন যে তারা বুঝতেছে না, বা আপনি হয়তো কোনো একটা নতুন কিছু বলতে চাচ্ছেন যে আই মিন টু সে দ্যাট, মানে একটু ইলেবোরেটলি কোনো একটা কথা বলছেন, ওটা একটু ইলেবোরেটলি আর একটু ভালোভাবে বোঝাতে গিয়ে আপনি বলতেছেন আই মিন টু সে দ্যাট, মানে আমি আসলে বুঝাতে চাচ্ছি যে, বা আমি আসলে বলতে চাচ্ছি যে আই মিন টু সে দ্যাট, এটা আপনি বলতে পারেন। তারপর কী বলতে চাচ্ছেন সেটাও বলতে পারেন। আই মিন টু সে দ্যাট আই এম নট ইন্টারেস্টেড ইন দিস ম্যাটার, মানে আমি এই বিষয়টাতে তেমন একটা ইন্টারেস্ট দেখাচ্ছি না। সো তখন আপনি দেখা যাচ্ছে আপনি হয়তো বলতে চাচ্ছেন যে আই এম নট গোয়িং টু প্লে টুডে, মানে আমি আজকে খেলতে যাব না। তারপর হয়তো বলছেন যে আপনি হয়তো কোনো একটা গেছেন বা খেলতে গেছেন বা কোনো একটা পার্টিতে গেছেন বা কোনো একজনে গেছেন, তখন বলতেছেন যে আপনার বাসায় যাওয়া দরকার, খুব তাড়াতাড়ি জরুরি। আই নিড টু গো হোম, মানে আপনার বাড়িতে যাওয়া খুব বেশি দরকার বা আপনার বাসায় যাওয়া খুব বেশি দরকার। তো বা হয়তো বলতেছেন আপনার এখন বাড়িতে যাওয়া দরকার, বা আপনি মনে করতেছেন আপনার বাড়িতে যাওয়া দরকার, এটা বলতে আপনি বলতে পারেন আই নিড টু গো হোম। আরেকটা জিনিস আছে বিলিভ মি, বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন বা আমার কথাটা বিশ্বাস করুন, যেটা আসলে ইজি। বিলিভ মি, ঠিক আছে, বিশ্বাস করুন। বিলিভ মানে বিশ্বাস, আর মি মানে আমাকে, বা বিলিভ মি, বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন বা আমার কথাটা বিশ্বাস করুন। তখন আমরা বলতে পারি বিলিভ মি, বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন, আমার কথাকে বিশ্বাস করুন, যে কোনো কিছু হতে পারে। পরের সেন্টেন্স হচ্ছে আমরা বলতে পারি অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট, হয়তো আপনাকে কোনো একজন কোনো কিছু বলছে, হয়তো ওটা আপনি মানে সম্মতি দিচ্ছেন না বা আপনি তার সাথে একমত না, তখন হয়তো আপনি বলতে পারেন অ্যাবসলিউটলি নট, কোনো মতেই না। হয়তো আমি আপনাকে বলছি যে ইংলিশ খুব ইজি, আপনি পারবেন, আপনি হয়তো ডিসএগ্রি করতেছেন, একমত হচ্ছেন না, তখন হয়তো আপনি বলতেছেন অ্যাবসলিউটলি নট, মানে আপনি অনেকবার চেষ্টা করছেন পারেননি, বাট এবার হয়তো পারবেন। সো আমরা এইভাবে এইসব প্র্যাকটিস করতে পারি। এরপরের সেন্টেন্সটা হলো নট ইয়েট। নট ইয়েট, নট ইয়েট মানে এখনও না। আপনাকে হয়তো কেউ জিজ্ঞেস করছে যে আপনি কি ম্যারিড, যদি আপনি ম্যারিড না হন তাহলে হয়তো বলবেন নট ইয়েট। মানে নট ইয়েট মানে এখনও না, মানে আপনি ভবিষ্যতে বিয়ে করবেন, ম্যারিড হবেন, কিন্তু এখন না, এখনও না। মানে এটা বলতে ওটা বোঝাচ্ছে যে আপনি কোনো একটা কাজ এখন করেনি, তবে ভবিষ্যতে করবেন। নট ইয়েট। আর ইউ ম্যারিড, আপনি কি বিবাহিত, তখন আমি বললাম নট ইয়েট, মানে এখনও না, বাট ভবিষ্যতে আপনি ম্যারিড হবেন। তো আপনাকে হয়তো সে আবার জিজ্ঞেস করতে পারে যে আপনি কি সামনের মাসে বিয়ে করবেন, বা আপনি সামনের মাসে বিয়ে করতে চাচ্ছেন কি না। নট অ্যাট অল, মানে আদৌ না, মানে আপনি আসলেই সামনের মাসে বিয়ে করবেন না, এটা জানাচ্ছে নাকি। নট অ্যাট অল, আদৌ না, আদৌ না। তখন হয়তো আপনি জিজ্ঞেস আচ্ছা আপনি যদি বিয়ে করতে চান তাহলে কী ধরনের পাত্রী চান, খুব সুন্দর, এডুকেটেড, নাকি সব কিছু মিলায় আর কি, যেটা বিষয়। তো তখন হয়তো আপনি বলতে পারেন যে না, একটু আমাকে যে বুঝবে তাকেই আমি বিয়ে করব। সো আপনি হয়তো ওই যে সুন্দর লেভেলটা বা সে সুন্দর কিনা বা সুন্দরী নয় কিনা, এরকম একটা ইট ডাজেন্ট ম্যাটার, যে আপনার কাছে এটা ম্যাটার করে না। জাস্ট আপনাকে বুঝলে হলো, আপনার মতো করে চলতে পারলেই হলো, মানে আপনি যার সাথে থাকতে পারবেন। তো আপনি তখন হয়তো দেখা যাচ্ছে আপনি সৌন্দর্যটাকে অতটা প্রাধান্য দিচ্ছেন না, তখন আপনি বলতে পারেন ইট ডাজেন্ট ম্যাটার, মানে ওই সুন্দর হোক বা না হোক এটা কোনো ব্যাপার না, মানে এটা আমার কাছে কোনো ম্যাটার করে না, ইট ডাজেন্ট ম্যাটার। তারপর বলতেছে আর ইউ শিওর, আপনি কি নিশ্চিত। হয়তো সে বলতেছে যে খুব অবাক হলো যে সুন্দরী মেয়ে চাচ্ছে না, সে তার মনের মতো একজনকেই চাচ্ছে, বাট সুন্দর না হলেও চলবে, এরকম কিছু একটা। তো আর ইউ শিওর, আপনি কি আসলেই নিশ্চিত। আর ইউ শিওর, আমরা নর্মালি এরকম বলতে পারি আর ইউ শিওর, আর ইউ শিওর, আপনি কি নিশ্চিত। তারপর বলতেছেন যে আই সি, আই সি, আই সি, মানে বলতেছেন তাই বুঝি, ও আচ্ছা তাই বুঝি, আই সি, এরকম করে বলতে পারেন, তাই বুঝি, তাই বুঝি, আই সি। আমরা যখন কাউকে মিস করি তখন কি বলি, আমি তোমাকে খুব মিস করতেছি। তো এই জিনিসটা আমরা দুইভাবে বলতে পারি যে আই মিস ইউ, আর
আমরা বলতে পারি যে আই গেভ ইউ দ্য ইম্পর্টেন্স, মানে আমি আপনাকে গুরুত্ব দিচ্ছি বা আপনার কথাগুলো আমার কাছে খুব গুরুত্ব পাচ্ছে, এর জন্যই আমি আপনাকে মিস করতেছি। বুঝতে পারছেন? আই মিস ইউ বা আই গেভ ইউ দ্য ইম্পর্টেন্স, আমি আপনাকে গুরুত্ব দিচ্ছি বা আপনার কথাগুলো আমার খুব মনে পড়ছে, বা আই মিস ইউ। তো তাহলে আজকে এই পর্যন্তই। তো কেমন লাগলো ভিডিওগুলো? তো এরকম যদি ভিডিও চান তো তাহলে কমেন্টে জানিয়ে দেন, বা কোন বিষয় নিয়ে কথা বললে, যেহেতু আমি স্পোকেন ইংলিশে হয়তো সামনে আরও বেশি ভিডিও আনার চেষ্টা করছি, তো আমি ভিডিও বানাচ্ছি আরও কী নিয়ে ভিডিও বানালে ভালো হয় স্পোকেন ইংলিশের উপর, তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন।